কন্টেন্ট মনিটাইজেশনের ভয়াবহতা সম্পর্কে আজকে আপনাদের দুইটা কথা বলি। কন্টেন্ট মনিটাইজেশন এরকম একটা মনিটাইজেশন, এটা পাওয়ার পরে অনেকেই নিঃস্ব হয়ে যেতেছে, অনেকেই পরিবার থেকে দূরে সরে যেতেছে। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ফলে অনেক মানুষ বন্ধু মহল থেকে ছিটকা পড়তেছে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে অনেক মানুষ সংসার ধ্বংস হয়ে যেতেছে। কন্টেন্ট মনিটাইজেশনের ভয়াবহতাটা কতটুকু আইন একটু আলোচনা করি। যেই লোক কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে, সেই তো মনে করেন যে সেট আপ দিবার লেগে দেওয়ানো হয়ে যেতেছে, দইরা যাইতেছে পার্শ্ববর্তী এলাকার কেডা এটা পারে, এলাকার ভিতরে কে এটা বুঝে এর কাছে যাইতেছে, টিহা দাও পয়সা দাও, কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ লইতেছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ লওয়ার পর থেকে ওই লোকটা কিন্তু জীবনেও ক্যামেরার সামনে দাঁড়ায় কোনোদিন কথা কোয়ার সাহস করছে না। এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, পাওয়ার পরে এখন ক্যামেরা নিয়ে বাইরে উঠছে ভিডিও করবার লেগে, দামি একটা ফোন কিনছে। যে সমস্ত কারিকুলাম প্রয়োজন পরে কন্টেন্ট ক্রিয়েটর তোলে, এগুলা সংগ্রহ করিয়া নিজে এখন কন্টেন্ট ক্রিয়েটর। এটার ভয়াবহতাটা কি আসে? যেদিন থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেন, আপনি কন্টেন্ট তৈরি করবার লাগে সরঞ্জামাদি সংগ্রহ করলেন, ওদিন থেকেই কিন্তু এলাকার মানুষ, দেশের মানুষ, পরিবারের মানুষ, বন্ধু মহল সবাই জানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, ফেসবুক থেকে ইনকাম করতেছেন। এই যে ফেসবুক থেকে আপনি ইনকাম করতেছেন, এটাই আপনার জীবনের একটা কাল। আপনি শত্রু হয়ে গেলেন সবার। আপনার বাপ আপনার সন্দেহ করব যে আমার ফুত ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, আজকে আমার ফুতে আমার 2 টাকাও দেয় না। আপনার বউ আপনার সন্দেহ করবো তা আমার জামাই ব্যাংকের টিহায়, অথচ আমার হুনাই না কয়টি আইলো। আপনার বন্ধু বান্ধব আপনার চলা বাদ দিব, কারণ তারা জানবো যে হি অন কন্টেন্ট ক্রিয়েটর, তার লগে ঘুরলে হি মোবাইল তে টিয়া কামে করে, তার লগে ঘুরলে আমার কি, তার লগে ঘুরলে ক্যামেরাটা ধরন লাগবো, কি ফেসবুকটা কামাই করবো, আমার তো 2 টাকাও দিত না, তাহলে তার লগে ঘুরলে আমার লাভ কি? এই যে বন্ধু মহল থেকে আপনি ছিটকা পড়লেন। কন্টেন্ট মনিটাইজেশনের ভয়াবহতাটা এরকম, এটা মনে করুন যে ক্যান্সারের চাইতে মারাত্মক একটা ব্যাপার স্যাপার। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে আপনি মনে করুন যে এটা আপনি একটা রূপ পয়দা করলেন, মানুষ আপনার সন্দেহ করবে। আপনি ফেসবুক থেকে টাকা কামাই করতেছেন লক্ষ লক্ষ, ওই যে কোন বেড়া যে কইছিল লাস্ট 3 মাসে আর্নিং ছিল 45 লক্ষ টাকা। ওই 45 লক্ষ টাকার লুভেই যে আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেন, আপনার আইডিতে স্বাভাবিক বর্তমানে একটা সাধারণ মানুষের আইডি তো 5-7 হাজার ফলোয়ার আছে। প্রফেশনাল মুড চালু হওয়ার পর থেকে হেরাওন কন্টেন্ট ক্রিয়েটরের আওতায় পড়ছে, কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে। এই সমস্ত মোবাইলের কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ লইয়া আমরা বাড়াতাই, আমরা এগুলেন রে যেভাবে হোক সান্ত্বনা দিই, বুঝাই, বুঝানোর পরে সেট আপ ঠিকই হয়, ওয়ার পর থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়। আর কন্টেন্ট ক্রিয়েটর হইয়া 2 মাস 3 মাস তার সে ভিডিও তৈরি করে কইরা যখন ইন থেকে তেমন কোনো সুবিধা না পা, তখন কিন্তু ইজ্জত সম্মান বিলাইয়া দেয়া বড় পরে যায় পরে চিন্তায় যা কি করলাম। কন্টেন্ট মনিটাইজেশন ভয়াবহতা এরকমই, একটা পরিবার ধ্বংস করে দিতে পারে কন্টেন্ট মনিটাইজেশন, একজন মানুষের ব্যক্তিত্ব ধ্বংস করে দিতে পারে এই কন্টেন্ট মনিটাইজেশন। সুতরাং কন্টেন্ট মনিটাইজেশন পায়া হাইরাই বেউস হয়ে যাওয়া যেত না, বুঝন লাগবো কন্টেন্ট মনিটাইজেশন পাইলে কি হইব, এন থেকে কেমনি ইনকাম করান যা, কারা ইনকাম করা ভাইব, আমি কতটুকু ইনকাম উপযোগী মানুষ, বুঝা হইনা কাজ করবেন। কেউ না বুঝা না মুন্না যে সময় আছে, সুযোগ আছে, আমনেও আমনে সেরাটা দেয়, আমনেও পাইবেন। তবে শুরুটা করে লোক ধীরে ধীরে। হাল মেরা যারা গাছ উঠছে তারাই হয় ফুরে গেছে, নাহলে ঠ্যাং ভাঙছে। অতএব সুতরাং যা করবেন বুঝা হইনা করবেন, নিজের ক্ষতি করুন না যে, সংসার করে ক্ষতি করুন না যে। কন্টেন্ট মনিটাইজেশন কত আইব কত যাইব, কিন্তু জীবন কিন্তু একটাই, গেলে আর আইতো না। আশা করি আপনারা বুঝছেন কন্টেন্ট মনিটাইজেশন ভয়াবহতাটা খুবই খারাপ, এটা ক্যান্সারের চেয়ে মারাত্মক। ভালো থাকবেন, ধন্যবাদ। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম।